চলাফেরা করেছে আমার নবীর আদর্শ দেখে বেঈমানেরা কলমা পড়ে দলে দলে মুসলমান হয়েছে। জোরে বলুন। হে উম্মতের দল, আমার নবীর কলমা পড়াটা আমার নবীর ধর্ম। আপনাদের কি বলে বন্দুকের ভারে কিংবা পিস্তলের ভয়ে দেখিয়ে কাউকে কলমা পড়ানো হয় নাই। কেবলমাত্র আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর ক্যারেক্টার দেখে, আমার নবীর চরিত্র দেখে বেঈমানেরা কলমা পড়তে বাধ্য হয়েছে। একজন নব মুসলিম সবে মাত্র আমার নবীর কলমা পড়েছে। সেই নব মুসলিম এইবারে নব মুসলিমকে ঘিরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো আমাদের ধর্মের লোক ছিলেন না, আপনি তো বুত পূজা করতেন, আপনি তো অন্য ধর্মের অবলম্বী ছিলেন, কি ব্যাপার, এমন কি চরিত্র, আপনি কি এমন আমাদের ইসলামের মধ্যে ভালো গুণ দেখলেন যাহা দেখে আপনার ধর্ম পরিত্যাগ করে দেব দেবীর পূজা ছেড়ে আমাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে না? হ্যাঁ আল্লাহর গোলাম, হ্যাঁ নবীর উম্মতের দল, ওই সাহাবী রাসূল নব মুসলিম বলতে লাগলো, হে সাহাবীরা, কেবলমাত্র আপনাদের নবীর একটা চরিত্র দেখে, আপনাদের নবীর কেবলমাত্র একটা চরিত্র দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন। কয়টা চরিত্র? কয়টা? কেবলমাত্র একটা। সাহাবী রাসূলুল্লাহ দলবদ্ধ হয়ে বলতে লাগলো, বলেন তাড়াতাড়ি করে আমার নবীর এমন কি আদর্শ আপনাকে ভালো লেগেছে যেই আদর্শ দেখে আপনি দেবদেবীর পূজা ছেড়ে আমাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সাহাবী রাসূল বলতে লাগলো, একদিন আমি আপনাদের নবীকে দেখার জন্য এসেছিলাম, ওই টাইমে আমি কলমা পড়ে নাই। এমতো অবস্থায় দেখলাম আপনাদের সাহাবীদের মধ্যে কেউ কান্না করে নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বরবাদ হয়ে গিয়েছি গো নবী, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আপনাদের নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি বরবাদ হয়ে গিয়েছো, কি ধ্বংস হয়ে গেছো, তাড়াতাড়ি করে বলো। আপনাদের সেই সাহাবী প্রতি উত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটাই আদরের সন্তান, সেই আদরের সন্তানটা সেই সকাল বেলায় আমার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। এই সন্ধ্যা লাগতে চললো, এখন পর্যন্ত সেই সন্তানরে খুঁজে পাই নাই, যার জন্য আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আমার নবী এইবারে বলল, সাহাবী তাহলে কি করব? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার সেই হারানো সন্তানের জন্য দোয়া করে দেন, যেন খুব তাড়াতাড়ি আমি সন্তানরে পেয়ে যাই। আমার নবী সাহাবীদের নিয়ে এইভাবে হাত উঠাতে যাবে, এমতো অবস্থায় একজন সাহাবী রাসূল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন নবী গো নবী, আপনার হাত উঠার আগেই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলুন। বলল আমার দোয়া কবুল করে নিয়েছে বলে বলল, হুজুর এই যে ছেলেটা হারিয়ে গেছে ইনার না, তো ইনার ছেলেকে আমি চিনি, আমি যেই জঙ্গল দিয়ে আসছিলাম ওই জঙ্গলের মধ্যে দেখলাম অনেকগুলো ছোট ছোট বালকের মধ্যে ইনার সন্তান খেলাধুলা করছে, তো ইনাকে বলেন অন্য কোথাও না গিয়ে জঙ্গলের মধ্যে যাবে, ওই বালকের মধ্যে ইনার ছেলেকে পেয়ে যাবে। ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা, আপনার গভীর মস্তিষ্ক চাইবরে মা একটু ধ্যান দেন। যেমনি ভাবে সাহাবী এই খবরটা শুনতে পাওয়া, এইবারে সাহাবী যেন সন্তানরে দেখার জন্য তাড়াহুড়া করতে লাগলেন। আমার নবী পিছন থেকে বলতে লাগলেন, সাহাবী বলো দেখি তুমি এইভাবে তাড়াহুড়া করছো, কারণটা কি? ওই সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো সবাই জানেন গো নবী, আপনি দিলের খবর পর্যন্ত বলতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই সকাল বেলায় আমার সন্তানটা বাড়ি থেকে হারিয়ে গিয়েছে, এখন সন্ধ্যা লাগতে চললো, এখন পর্যন্ত আমার সন্তানরে দেখে নাই গো নবী। সেই সন্তানকে দেখার জন্য মায়া টান আমাকে ডাকছে, সেই সন্তানরে দেখার জন্য আমি তাড়াহুড়া করছি। আমার নবী বললেন, সাহাবী তোমার সন্তানরে দেখতে যাবা, আমি নবী তোমারে নিষেধ করব না, তবে যাবার সময় আমি রাসূল আমার একটা কথা মনে রাখিও। ওই সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার একটা কথা কেন হাজারটা কথা হলেও মানতে রাজি, কারণ আপনি জাহি উম্মতকে উপদেশ দেন গো নবী, সেটা মানব কল্যাণের জন্য অকল্যাণের জন্য নয়, মানুষের ভালোর জন্য অমঙ্গলের জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলেন দেখি আপনার কি কথা মানতে হবে? আমার নবী বলতে লাগলেন, সাহাবে যখন তোমার সন্তানকে দেখতে যাবে, দূর থেকে তোমার সন্তানকে দেখতে পাবে রে সাহাবে, খবরদার খবরদার সেই দূর থেকে তোমার সন্তানকে সন্তান সন্তান বলে ডাকিও না, তোমার বেটাকে বেটা বলে ডাকিও না। অনেক টাইমে বাপ নিজের বেটাকে আদর করে আব্বু আব্বু বলে ডাকে, ডাকে কি ডাকে না? হে সাহাবী, খবরদার খবরদার, দূর থেকে গিয়ে তোমার সন্তানরে তুমি আম্বু আব্বু বলে ডাকিও না। এই বাক্যটা যেমনি নবী আমার বলা, সমস্ত সাহাবী রাসূল হতভম্ব হয়ে গিয়েছে।